করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কিন্তু নয়, আমরা বলি ভুল, শুনিও ভুল। ভগবান কোনদিন বাবা ভক্তের সর্বনাশ করে? এই বানানটা দেখতে হবে, সর্বনাশ, সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে ক্ষতি নয়। তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি ভালোবাসো, সবার আগে ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও, সব নাশ করে দেবার পরেও যদি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান তোমাকে চরণে ঠাই দেবে। মনে রেখো মা, এরা দুর্বল হয়ে পড়ো না। যার সংসারে যত বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি ব্যথা বেদনা, মনে রেখো ভগবান আছে বলে তোমার জীবনে এত কষ্ট। ভগবান যদি না থাকতো, তোমার জীবনে কোনো কষ্টই থাকতো না। আর যারা সুখের রাজত্বে বসে আছে, যাদের জীবনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, তাদের কাছে ভগবান কোনোদিনই থাকে না। ভগবান তো এমনি বলছে আমি কাঙালের ঠাকুর। ভগবান চেষ্টা করে গো। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তুমি যদি ভক্ত হয়েছো না, ভগবান চাইবে তোমার মাথার ছাদ আমি কবে কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে দেবে, তোমাকে কাঙাল করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ আঁকড়ে বসে থাকো, তবেই জানবে তুমি চিরকালের জয়ী। তবেই ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে। আজকে লীলায় দেখো, ছেলেটা কিছু জানলো না, ভগবান তো ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। শুধু শুধু গোটা গ্রামের লোক তাকে মারলো, আর এমন মারলো ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ বুঝিনি ভাই, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়। যদি জানতাম, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। যদি বুঝতে পারতাম তোকে ভালোবাসলে এত কষ্ট দিবি, আমি কোনোদিন ভালোবাসতাম। ছেলেটা মনে মনে করলো, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবনে রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করবো। ঠিক মাইরা ছোট্ট ছেলের চৈতন্য দেখেন, বৈষ্ণব সেবা দেবো না তো জীবন রাখবো না। ভগবান তো ওদেরই বাড়িতে বসে বসে চিন্তা করলো, আহারে ছেলেটা যদি মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। যাই, ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধারণ করি কানের কাছে বলে যাচ্ছে, এই বটু শোন, তোকে মথুরায় কেউ দিল না ভিক্ষা, তো কি হয়েছে, তুই চলে যা বৃন্দাবন। মনে রেখো মা, বৃন্দাবনে একটা পশু পাখি পর্যন্ত অনাহারে থাকে না। জানো, বৃন্দাবনে যারা গেছেন খুব বানর হনুমান, মানে যারা গেছে তারা ভালো জানো, এত হনুমান। তুমি চোখে যদি চশমা পরে যাও সে কেড়ে নেবে, হাতে মোবাইল থাকলে সে কেড়ে নেবে, যা কিছু থাকবে ব্যাগপত্র সব কেড়ে নিয়ে চলে যাবে। তা জানো, বৃন্দাবনে একটা হনুমান, একটা বানর এত দুষ্টুমি করেছিল, তো এক ভক্ত হনুমানটাকে বন্দি করে রেখে দিয়েছে। আর এমন বন্দি করেছে তাকে খেতেও দেয়নি। তো এই বানরটা সারা রাত অনাহারে কেঁদেই যাচ্ছে, রাধে এবার যে বড় কষ্ট হচ্ছে, আমার কিছু সেবার ব্যবস্থা করে দাও। রাধারানী বর্ষানায় বসে বসে ভাবলো, কে ডাকছে? ললিতা। কি এমন করে আকুল প্রাণে আমায় ডাকি, একবার গিয়ে দেখ। কি আমায়
রাধে রাধে বলে ডাকছে। ললিতা বলছে ঠিক আছে, তোকে অত ধৈর্য হারাতে হবে না, দেখছি কি হয়েছে। গিয়ে ললিতা সখী গিয়ে দেখলো একটা বানরকে এক ভক্ত বেঁধে রেখেছে। সকাল থেকে এত দুষ্টুমি করেছে, তার গাছের ফল কেড়ে নিয়েছে, সবকিছু নচ করে দিয়েছে, ওই বানরটাকে বেঁধে রেখে দিয়েছে। আর সেই সারা রাত না খেয়ে রাধে রাধে বলে খাচ্ছে। ললিতা ফিরে গিয়ে বলছে রাধে, ওটা কোনো মানুষ টানুষ নয়, একটা বাঁদর এত দুষ্টুমি করেছে, তাকে বন্দি করে রেখেছে। ললিতা রে, ও বানরে জাতি হতে পারে, কিন্তু ও যে অনাহারি আমার নাম ধরে ডাকে, আর এই ব্রজের মাটিতে বসে যে একেবারে রাধে বলে কাঁদিতে পারে। আমার রাধা রানী বললেন সখী রে, মনে রেখো মা, কৃষ্ণ বলে যারা ভজন করো, ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বলবে খাতা খুলে দেখো তো ভক্ত কি কি জগতে করেছে। ভগবান খাতা খোলাবে, কিন্তু যদি কেউ একবারে রাধে বলে কেঁদে বেড়া, আমার রাধা রানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলে না খাতা দেখো। একবারে যদি আমার রাধা রানীর চরণে কেউ আশ্রয় করে, আমার রাধা রানী কোনো বিচার না করে তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। জীবন বড় কৃপা কৃপাময়ী, রাধে চরণ তলে প্রমাণও পেয়ে যাবেন, নিজেরা না খেয়ে চলে আসবেন, দেখবেন বাবা আমাদের রাধা রানী মাঝে রাস্তায় গিয়ে ভক্তকে নিজের হাতে আমার রাধা রানী খাইয়ে দিয়ে আসে। আজকের এই রাধা রানীর এমনই একটা মহিমা আছে। তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে, তা একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে হরি বল হরি বল। আমার বাবা ঠাকুর প্রশ্ন করলেন, রাধা রানীর চরণ সর্বদা একটু ঢাকা দিয়েই রাখতে হয়, কেন জানো? ওই চরণ বড় দুর্লভ চরণ, ওই চরণে একমাত্র আমার গোবিন্দ দর্শন করতে পারে। যাদের ঘরে আমার শিব বিগ্রহ থাকবে, রাধা মাধবের বিগ্রহ, রাধা রানীর বিগ্রহ, সবার কাছে নিবেদন চেষ্টা করবেন আমার গোবিন্দ চরণ দর্শন করা যায়, কিন্তু আমার রাধা চরণ সর্বদাই একটু ঢাকা দিয়ে রাখবেন, কারণ ওই চরণটা সবার দর্শনের জন্য নয়। আর অনেক সাধ্য সাধনা হলেই তবে আমার রাধা চরণ দর্শন হয়। কেন জানো? আমার এই গোবিন্দ বললেন রাধে গো, তোমার ওই চরণে
ঘটনাটা জানেন? এই রাধা চরণ কেউ দর্শন করতে পারে না, যেমন সেই শ্যামানন্দ, আপনারা জানেন এই কাহিনীটা শ্যামানন্দ প্রভু ওই রাধারানী বৃন্দাবনে যখন নৃত্য করেছিল রাস নৃত্য, আর সেই নৃত্যতেই রাধারানীর চরণের নূপুর খুলে গেল। তাহলে বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন রাধার চরণে নূপুর খোলে না, তাহলে আজকের খুললো কেন? কৃষ্ণ দাসে কে কৃপা করিবারে তরে, বলে তাই তো নূপুর ও নূপুর খুলে গেছে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন পায়ের নূপুর খোলে না, তাহলে সেদিন খুলেছিল কেন? না কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তার আজকে ললিতাকে যখন প্রশ্ন করলো আমার নূপুরটা নিয়ে আয়, কি বলেছিল কৃষ্ণ দাস? বলে নূপুর দেব, আগে যার পায়ের নূপুর আগে তাকে আসতে বল। ললিতা যখন গিয়ে বলেছিল রাধারানীকে, রাধারানী বলেছিল অসম্ভব, যে চরণ আমার গোবিন্দ ছাড়া কেউ দর্শন করে না, আমার চরণ যদি একেবারে কেউ দর্শন পেয়ে যায়, যদি সে কোটি কোটি জন্ম পাপ করে থাকে, সকল পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়, তাই আমি চরণ কাউকে দেখাবো না। ললিতা বলেছিল রাধে রে, তুই চরণ দেখাবি না? না, আমার কাছে তুই এইরকম করে কথা বলছিস কেন? কিন্তু ভেবে দেখেছিস যে নূপুর কোনোদিন খোলে না, তাহলে আজকের খুলেছে কেন? তাহলে তুই তো কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে খুলেছে। রাধারানী বলল ললিতা রে, তুই ঠিকই বুঝতে পেরেছিস আমার মনের কথা, যে এতদিনে ধরে ঝাড়ু সেবা দিয়েছি, কতদিন গুরু আশ্রমে থেকে মাথায় কলসিতে করে জল এনে ফুলের গাছে দিতে দিতে মাথায় পোকা হয়ে গেল। যার এত গুরু ভক্তি, যারা গুরু সেবা, তাকে কৃপা করব বলেই তোমার নূপুরটা খুলে এলাম। চল এবার তোর নূপুর নিয়ে আসবি। এইবারে রাধারানী গেছিল সেই কৃষ্ণ দাসের কাছে, আর যেই না প্রভু শ্যামানন্দ প্রভুর কাছে গেল, তখন রাধারানী বলছে দাও এবার আমার নূপুর। বলে দেব তো বটে, আগে দাও দাও চরণ, তুমি আমার হৃদয়ে দাও। আমি যে ওই চরণে বাবা বাবা, আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, বলে দাও দাও চরণ আমার হৃদয়ে দাও। রাধা চরণ ডাকতে গেলে সোনার পাত্রে ডাকতে হয়। রাজনন্দিনী প্রেমময়ী সোনার পাত্র পাবে কোথায়? কৃষ্ণদাস বললেন রাধে গো, আমার কাছে তো সোনার পাত্র না, আমারে আছে এই হৃদয়ে পাত্র, তুমি তুলে দাও। রাধারানী বলল কৃষ্ণ দাস, তোকে তো কৃপা করব, তবে শোন আমার নূপুরটা তুই নিজের হাতে আমার পায়ে পরিয়ে দে। পরিয়ে দিয়েছিল আমার সেই শ্যামানন্দ প্রভু, আর সেই নূপুরটা নিয়ে শ্যামানন্দের গুরুদেবের দেওয়া তিলক মুছে দিয়ে করে দিয়েছিল নূপুর তিলক। শ্যামানন্দ পরিবারের যারা ভক্ত আছেন তাদের কপালে দেখবেন নূপুরের, মানে রাধারানীর চরণে নূপুরের মতো তিলক, এটা শ্যামানন্দ পরিবারের তিলক। তো আজকে সেই রাধা চরণ বড় দুর্লভ, কোটি কোটি সাধ্য সাধনা হলে তবে রাধার চরণ দর্শন হয়। ওই জন্য যাদের ঘরে বিগ্রহ আছে প্রত্যেকের বলে যাই, রাধা চরণ সে যাই পড়াও, শাড়ি পড়াও আর যেমন ঘাগরা পড়াও, যাই পড়াও, কিন্তু রাধা চরণ সর্বদাই ঢেকে রাখবে, কিন্তু গোবিন্দ চরণ যেন দর্শন হয়। আর বিগ্রহ দর্শন করতে গেলে একটা কথা মনে রেখো মা, সর্বাগ্যে ভগবানের চরণ দর্শন করবেন। আমরা অনেকে
বারব্রত উপবাস করি, ডালাটা দিয়ে নিবেদন করলাম। ভগবান কি কোনোদিন তোমার ডালার দিকে দেখে? কখনো দেখেনি। তাহলে ডালা যখন ভগবানকে দেবে, নিবেদন যখন করবে, তোমার লক্ষ্যটা যেন ভগবানের চরণে থাকে। চরণ দর্শন করবে, তারপরে কোটি দেশ দর্শন করবে, তারপরে ভগবানের বদন দর্শন করবে। কোনোদিন ভুল করে সরাসরি ভগবানের বদন দর্শন করতে নাই। আর ভগবানের যদি দর্শন এইভাবে করো, তাহলে ভগবান তোমার কি দেখবে? কি গো, ভালো ভালো খেতে দিয়েছে ওইগুলো দেখবে না? তাহলে কি দেখবে? ভক্তের নয়নের দিকে ভগবান তাকাইছে। ও যে ভক্ত বড়, ও যে ভক্ত বড় ভালোবাসে, ভক্তের নয়নের দিকে তাকাইছে। ভক্ত শোনা যায় কিসে? যে আমরা প্রসাদ গুলো পড়ি, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ ভুজি, এগুলো তো বাবা বাহ্যিক জগতের আভরণ, তাই না? দেহ শুদ্ধ হলো, দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, আর মন শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হয়ে যায়, তখন ভগবত কৃপা হয়ে যায়। তাহলে এগুলো দেহের বাইরের আভরণ। তাহলে ভগবান ভক্তের নয়নের দিকে তাকায়। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে, আর নয়নের দিকে তাকালেই দেখবে অবশ্যই করে তুমি ভক্ত চিনতে পারবে। আর ভক্তের কোনো জায়গা দেখলে তুমি চিনতে পারবে না, জগৎটা এখন সাজায় ভরপুর। তাহলে যে ভক্তের নয়ন সর্বদা কৃষ্ণ নামে বাড়ি ঝরে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছে। তাহলে মাইরা, আজকে রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ, বৃন্দাবনে কেউ অভুক্ত যাবে না। সে একটা পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা গুলমন যাই হোক, কেউ কোনোদিন অভুক্ত যাবে না। তা যেই না আমার ভগবানের মনে পড়ে গেছে, একটা পাখি হয়ে বটুর কানে বলে যাচ্ছে, তুই মথুরায় এসেছিস, কেউ দেয়নি, কি হয়েছে? বৃন্দাবন চলে যা। তা বটুর মনে আনন্দ, তাই তো আমি যে বৃন্দাবন যাব, এত বড় যমুনা পার হব কি করে? এত বড় যমুনা পার হবো কি করে? বলে নৌকা নাই, মাঝি নাই, আর সাঁতার জানে না। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানে না, তাহলে কি করে যমুনা পার হবে? পার হবে? পার হতে পারবে? পারবে না? পারবে। কিসে পারবে? বিশ্বাস। একটা জিনিসে পারবে, বিশ্বাস। সেটা আপনাদেরও নাই, আমারও নাই, আমার সম্প্রদায় নাই, যারা দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে কারণ নেই। এইটাকে ধরতে হবে, বিশ্বাস। ঠাকুর রাখলে তুই রাখ, মারলে তুই মার, মরতে তো একদিন হবে। তাহলে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। কিন্তু মায়েরা, আমাদের কারোর আছে ওই বিশ্বাস? ছেলে পুলের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো তো কলকাতা পিজি যাবে। পিজি যদি একেবারে ফেল হয়ে গেল, চেন্নাই ভেলো, সেখানে যদি ফেল হয়ে গেল, রুগী ফিরে এলো, এইবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, পঞ্চানন্দের ভর হয়, যে যেটা বলবে সেটা করবো। ওই একজন ভক্ত কই তার চরণে দিয়ে বলেছে, ঠাকুর রাখলে তুমি রাখো, মারলে তুমি মারো। ওইটা তো কারণ নেই, তো বাঁচবে কি করে? মনে রেখো, অসুখ ভালো তো সেই করে ডাক্তার, বাচ্চিক জগতের ডাক্তার নয়, বাঁচাবে একজন ডাক্তার। তারই যদি ডাক্তারের মতো ডাকা যায়, সেই তো পারে রোগী ভালো করিতে। তাহলে মনে রেখো মাইরা, আজকেই বটু বলছে আমার বিশ্বাস। বাবা বলেছে বিপদে যারা পড়ে তোর নাম করলে নাকি পার হওয়া যায়। দেখি তুই আজকের পার করিস কিনা। চোখ বন্ধ করেছে, ছেলে সাঁতার জানে না, মানে গটগট করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত জলে, কিন্তু চোখ খুলছে না। চোখ বন্ধ করে গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে বলছে, দয়ালে তোমার লীলা খেলা বিশ্বাস, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, উলুধ্বনি
তো সেই ব্রজের রাধা নদিয়ার নিমা কৃষ্ণ প্রিয়ার বুকে চোখটা ছেলেটা খুলেছে কখন যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। এত বড় যমুনা নদী পার হয়ে গেল। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা লাগে পুটলি ভর্তি করে ছেলেটার মাথা লক্ষ্য করে দেখেন ছেলেটাকে যেই না চাল ডাল দিয়েছে পুল্লিটা মাথায় করে নিয়েছে। আবার তো ফিরতে হবে মথুরা। ভগবান মনে মনে বলছে বেটা ঠিক তো জোগাড় করে ফেললো, এত তাড়াতাড়ি খাবো না, এখনো বাকি আছে, আর একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো, ওদের বাড়ি বসে থাকতে থাকতে কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমাইরা কুর্ম মানে কি গো? কুমির, কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো, ওই জন্য কচ্ছপ টচ্ছপ খেতে নেই। ভগবান একবার কচ্ছপ হয়েছিল, খাও না তো কেউ। ভগবান একবার মৎস্য হয়েছিল, ওই জন্য মাছও খেতে নেই, খাও না তো কেউ। খাও, আমি বারণ করছি না, কিন্তু যেমন পিস পিস করে তেলে ভাজছো তোমারও পিস পিস করে তেলে ভাজা হবে। তো আছে ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। তো বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে পর তো পর বাবা কচ্ছপের পিঠে পা পড়ে। আর যারা কচ্ছপ দেখেছো না, কচ্ছপের পিঠটা দেখেছো পিছন, আমার ভগবান আজ ভক্তির লাগি কেমন জলের তলায় বসে আছে। সে যে ভক্ত ভক্ত কিছু এইবার ছোট্ট ছেলেটা কি করেছে বাবা, ওই যেই না কচ্ছপের পিঠে পাটা দিয়েছে, পা পিছলে ছেলেটা একেবারে যমুনার জলে।
যদি বা চাল ডাল পেল, পুটলিটা নিয়ে ছেলেটা জলে পড়ে গেছে। আর যেই পড়ে গেল, ভগবান তো ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটা খেয়ে ফেলে। এইবার দেখ কেমন লাগে, বড্ড আমার জন্য সেবা দিবি, সবকিছু খেয়ে ফেলেছে। এইবার ছোট্ট ছেলেটা কেঁদে উঠলো, মা তোর এত লোক, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তুই খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ। যেই না বাবা জীবনটা নেবে বলে আমার ছোট্ট বটু এক পা দুপা করে জলে নামছে, এক্ষুনি আমায় তোর জলে প্রাণ ত্যাগ করবো। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না, তাহলে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে হয়েছে, ওরই বাবাকে ডেকেছে, মণিবাব তুমি কেমন বাবা, ছেলেটা সেই যে দুপুরবেলা ভিক্ষায় গেল এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? তাই তো বাবা মনে মনে ভাবছে, ছেলের এত তো দেরি হওয়ার কথা নয়, তাহলে এত দেরি হচ্ছে কেন, দাঁড়াও একবার দেখে আসি। ঠিক আছে বাবা আপনারা একটু বসেন, আমি দেখি ছেলেটা কোথায়। শোনো, তোমার ছেলে মনে হচ্ছে যমুনার পাড়ে খেলছে। কিরম বদমাস দেখেছো, মানে একবার করে ভক্তরে ঠেলে দিচ্ছে বিপদের মুখে, আর একবার করে বাঁচাচ্ছে। আর বাবা ছুটে গেল যমুনার ঘাটে, গিয়ে দেখলো ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। এই বোকা, আগে শিগগিরই ওঠ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? সর্বনাশ, আর একটু গেলে তুই জলে ডুবে যাবি, আগে ওঠ বলছি। মরা হলো না।